কোটি কোটি টাকার মালিক 4 লাখ 3 লাখ টাকার কুরবানি দিচ্ছে আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে যা দেখে আসবেন। হুজুর দেখতে গেছে যা করছে আপনার সেই কুরবানি হুজুর, ও কি হুজুর করছে, এই হুজুর হয় হুজুর তখন করছে। তখন মোতাল্লি বুঝে পারছে দেখে রে এত তখন পাম দিচ্ছে, তখন গোস্ত না দিলে তো হবে না। তখন করছে হুজুর কুরবানি দিন আসবেন। কুরবানি দিন যা চলে গেছে, কুরবানির দিনে যা গেছে 3 ভাগ করে মিসকিনের ভাগ হচ্ছে 10 কেজি গোস্ত হুজুরক দিয়েছে, দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ? এই কথা কর, কার গোস্ত দিছে? মিসকিনের ভাগের গোস্ত দিয়ে ওই দোয়া চাচ্ছে, দোয়া করলে ওই ভাগত যাবি কতক্ষণ। এবারে আমি 10 গ্রামের মাঠের ইমাম মাতাপুর, তে ওই 10টা ইমাম আসে, আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না, আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবি, আমি কুরবানি জব করে পারবো না। যারা জব করবে 7 জনে যদি কুরবানি দেন গরু 700 টাকা ইমামকে দিতে হবে। যদি পারেন তাহলে কুরবানি জব করে নেবেন, আর না পারেন আপনি মালিক করবেন জব। এই হুজুর কেউ জব করবেন না, ডাইরেক্ট কয়ে দিছি। তে ওরা করছে যে হুজুর 100 আমি 100 টাকা, তুমি 1 ভাগের কুরবানি দিচ্ছ 100 টাকা দিয়ে কুরবানি জব করে নেবে না? ওর কোমটা খাটনি, রক্ত পড়লো না হাত কাটলো, ওর কত টেনশন কি। এখন করছে হুজুর এগুলো কথা হলো এত টাকা বাজেট, বাজেট মানে কি? কুরবানি জব করলি 100, তুমি 7 জনে দিচ্ছ 700 টাকা ওকে দিয়া জব করে নেবে। আর ইমাম করে কয়েকদিন যদি কেউ টাকা না দেয় আর বিদে আপনার নামে নিয়ত করে জব করে চলে আসবেন, টাকা আর কুরবানি আপনার। কি কথা কি? কি চালাক বালুস ডগ মুখ তেরে করে ইঙ্গের থতে। আরে যাই নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না, এক যদি সিমিট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে কেবলার দিকে করে থয়, ঢালাই উল্টা পূর্ব দিক হবে। দোয়ার কাম বাদিনী কাজ করার মেলা মানুষ সাগরের মধ্যে মাছের পেটত আছে, আগুন দিয়ে পুড়ে গেছে, রানা ফেলা দাঁত কত মানুষ পুড়ে গেছে, ওরকে কেবলার দিকে আছে। এই যে কত মানুষ এই 5ই আগস্টের আগে জুলাই থেকে শুরু করে কত মানুষ মারা ফেলছিল, ওরকে কোন দিক কেবলা আছে কে জানে? পাগল, ওরাও জান্নাতে চলে গেছে। বউ নাই চল নাই রে, কি কি সাহস রে। আর বুড়ো বুড়ো রাজনীতিবিদ ঘরের মধ্যে ঢুকে আছে, মর্ম খালি করছে ঈদের পরই। এই কথা কোন না খালি ঈদের পর, কোন ঈদের? কোন ঈদের রে? কতক্ষণ আমিয়া সারা দেশে সেদিন কে মিছিল দেখেছেন? আমরা এতদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, আমাকে খালি কয় হুজুর কো এই যে ভোট দিই কি হয়, কো কি হয়, এমন কি হবে, কত ইসলাম কো বিজয় করুন। এমন আর শোন পাগল, তুই বুঝিস না, কেউ যদি 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়ে ইউক্যালিপটাস গাছ লাগায়, বছরে 2 বার করে কাটিয়া মাথা কাটিয়া অখালি গোজর লাগান খারাপ করে দিতেছে। এই স্বাধীনের পর থেকে শুরু করে যত সরকার আসছে, ওই ইসলাম তারা কায়েম করবে চায়, ওরকে খালি মাথায় কাটিছে, অপপ্রচার ব্যাড রিপোর্ট দিয়া দুনিয়ার দোষ ত্রুটি দিয়া ওরকে খালি মাথা মোথা কাটিয়া 100-150 কুঞ্চির মাথা, ওই মাথার ডালের মাথা বাড়ে আছে আর খালি গোঁজ খাড়া আছে, ডালপালা বালসি বাড়াবের দেয়নি। কি হচ্ছে এখন দেখেন, এই 8 মাস 6 মাস 10 দিন হচ্ছে আজ দিয়ে 6 মাস 10 দিন হচ্ছে সরকারের বিরোধিতা নাই, পুলিশের গ্রেপ্তারি নাই, নেতার গরম নাই, কোনো রকমের চাপ নাই। 6 মাস 10 দিন হতি এখন সারা বাংলাদেশে একটা সারা উঠে গেছে, সব দেখেছি একটা দেখো। হ্যাঁ কথা বল না কে? আচ্ছা ইনকা যদি 5 বছর থাকে কি হবে জানেন আপনি? এই কথা বল, এই ভাই কথা বললেন আপনি, এই ভাই গেলা কি কি খবর আপনি কি? এইভাবে যদি 5 বছর থাকে বাংলাদেশের সকল মানুষ ইসলামের তখন বুঝ পাবে, সব মানুষ জান্নাতের যায়, শেষে আমাকে দেয় দিক। আমরা চাচ্ছি জাতির কল্যাণ, জাতি ইসলামের পক্ষে আলী, জাতি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, ইসলামকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি তোমরা মানো,
আমি আল্লাহ বলে দিচ্ছি, সন্তুষ্ট চিত্তে যদি তার আন্ডারে তুমি ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল তো করবই না, ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার কথা কোরআনে নাই, কোরআনে নাই। আপনি কার জীবন ব্যবস্থা মানবেন? শান্তি হবে না তো। ফেরাউন যে জীবন ব্যবস্থা তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হচ্ছে কার দলের লোকের? মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল, নমরুদের দলের লোকের কাঁটার আসর দেয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করেছে, ওই আইনে ক্ষতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের। বেলাল, ইয়াসির, আম্মার, খাব্বাব এরা মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের দলের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হয়নি। আমাদের দেশে এই যে 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন অ্যামেন্ডমেন্ট করছে, পরিবর্তন করছে, সংশোধন করছে। 17 বার করছে মানে কি, যাই যখন ক্ষমতাত গেছে দেখিছে এই আইনটা আমাদের ক্ষতি, ওটা বাদ দিয়ে আরেকটা বানাচ্ছে। কিন্তু ইসলামের আইন 1500 বছর আগে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, তিল পরিমাণ পরিবর্তন করা লাগবে না। নামাজ কায়েমের আইন আছে, সুদ হারামের আইন আছে, পর্দা ফরজের আইন আছে, জেনা বন্ধের আইন আছে, সব আইন আছে। আইন কায়েম হলেই তাম মানুষের সুযোগ সুবিধা সমান হারে পেয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে চুরি বাংলাদেশে হয় কি হয় না? তে চুরি বন্ধের আইন কো? চুরি বন্ধের আইন ব্রিটিশ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين পালসা
সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল 15তম অধিবেশন, আল্লাহ জান্নাতের বাগানে বসে হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই পালসার সরকার পাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি পাড়া মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লা পাড়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে পালসা সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে 15তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, তার জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন ইসলামী জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যত ব্যবস্থা নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, তামাম পৃথিবীর নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন। তিনি ছিলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। কেউ কেমন ঠিক করলেন না? এটাই তো মরার দশা। এই কারণে মানুষ দোজখে যাবে। এই কতক্ষণ নাকি আপনারা মনে করবেন না যে নবীর নেতৃত্ব মানব না, আর নামাজ গড়ার ভাই পাগলার মাটি দিলি জান্নাত ধুইয়া খাওয়া লাগবে নামাজ গড় ভাই পাগলা। এই কতক্ষণ নাকি মরার আগে বেটা কয়ে দিচ্ছে নামাজ গড় মাটি দিস বা কতক্ষণ নাকি। রসুলের নেতৃত্ব মানার মতো সাহস থাকতে হবে। কোরআন হাদিস যতটা কথা আছে এগুলো আমরা পড়ে দেখেছি, সামান্য ন্যূনতম জ্ঞান দেয়া দুটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য নাই, রাসূলের নেতৃত্ব মানা নাই। দাড়ি যদি 12 ফুটে হয়, জুব্বা যদি 40 হাতে ঘের হয়, পাগড়ি যদি 21 হাত হয়, হজ যদি 400 বার হয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমাকে মানতে হবে রাসূলের আনুগত্যের কথা, আর মানতে হবে রাসূলের নেতৃত্ব। আবার আল্লাহ পাবার লাগলে রাসূলের নেতৃত্ব মানতে হবে। এখন আমরা রাসূলের নেতৃত্ব
তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, 12.5 লক্ষ বর্গমাইলের একজন প্রেসিডেন্ট ছিলেন। এই আপনি কথা কন, আপনি কি বুঝছেন, কি দেখিচ্ছেন আপনি? এটি দ্বারা থাকবে, তারকে কথা কওয়া লাগবে। এগুলো তো বিশ্বকাপের জাজম্যান, এগুলো এনারা যদি কথা না বলে ওই নিচের লোক কেউ কবে না কথা। রসুলের নেতৃত্ব মানতে হবে আগে। আমাদের বাংলাদেশে সকল ইবাদতের বক্তৃতা আছে, কিন্তু রসুলের নেতৃত্ব মানা যাচ্ছে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয় আর রসুলের নেতৃত্ব যদি আপনি আউট করেন, জিবরাইলকে ধরে জেলত তুলবে। হ্যাঁ, কথা বল না। এই জন্য আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আনুগত্য করব, রসুলের নেতৃত্ব মানব। রাজি আছেন মানতে? কারা কারা দেখি তো, দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, পালসার মুসলিম, আজকের মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। মসজিদে ইমামের বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে এই তাকবীর না হবে, ততক্ষণ বাংলাদেশে ইসলাম আগবে না। আর মসজিদে ইমাম যখন মিম্বরত বসবে, প্রথম মসজিদে যায় মিম্বরত বসিচ্ছে, তখনই মুক্তাদি যদি 10 জন থাকে, 10 জনের স্লোগান দেওয়া লাগবে। তাহলে ইমাম বুঝবি যে না, এটি টাল্টি বাল্টি বক্তৃতা চলবে না। কথাকার এই মুক্তাদির কারণে ইমাম খারাপ হয়ে যাচ্ছে। মুক্তাদি কিছু কয় না, ইমাম তখন মুখস্থি খুতবে দিচ্ছে, আসল কথা না কয়া ইচ্ছা মতো সিবিটের খুতবে দিচ্ছে। এই কথাকার আমি অনেক ইমামক বলি, ভাই আপনি কোন খুতবা পড়েন? করছেন আমি তো দেখা পড়ি না, আমি মুখস্থ পড়ি। বাপরে তোমার ইমান, তুমি মুখস্থ, এই আশরাফ থানবীর থেকে তুমি বেশি জ্ঞানবান। হ্যাঁ কথাকার, খুতবার বক্তৃতা যদি খালি বাংলাদেশে ইমামরা যদি বাংলাদেশে বুঝে দিতেন, আমাদের উপরে এত জেল জুলুম মামলা হামলা হতো না। কারণ মানুষ তৈরির আসল ফ্যাক্টরি হলো ওই মসজিদ। এই কথা কোন না, আপনাকে এই পশ্চিম পালসা একটা বুড়া মানুষ ছিল, 6 টাকার কেক সাবান বানাচ্ছিল, নাম কি ছিল? হ্যাঁ, ওই মুরব্বী মাসে আছে। এক সময় কোনো বাজারত খুব চলিছে ওটা। হ্যাঁ চলে। তো ওই কেক সাবানের একটা আমার বক্তব্য আছে, বুঝছেন? সেটা হলো এই যে আজকে মাহফিল, বিভিন্ন ভিআইপি লোককে আপনারা দাওয়াত দিয়েছেন, তারা এসে আপনাকে কমিটির বাড়িতে ভাত খাচ্ছে, খায় এখন ওই করছে, বাবা সাবান আছে, হাত ধুবি যে। এদের এই কয়েকদিন হলে তো হ্যান্ড ওয়াশ আসলো, আগে কোনো সাবান দিয়ে হাত ধুতে মানুষ। এখন ওই ওনার ওয়াইফও বলিছে, সাবান কোথায়?